খবর দেখতেন। আর আমরার মানুষের শবে বরাতের রাত এলে ডাইকা কবর জিয়ারতে নেওয়া যায় না। এই যে আগামী 3 তারিখ শবে বরাত, শবে বরাতের রাইতে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। 3 ফেব্রুয়ারি শবে বরাত হইল, মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল 3 তারিখ শবে বরাত হইল, 2 ফেব্রুয়ারি রোজাটা রাখো, 3 ফেব্রুয়ারি রোজাটা রাখো, 4 ফেব্রুয়ারি রোজাটা রাখো। শবে বরাতের রোজা এটা রাখলে আইয়ামে বীজের 3টা রোজার সওয়াব পাইবা। বলে হুজুর কেন? শবে বরাতের দিন সন্ধ্যাবেলা গোসল কইরা মসজিদে ঢুকা যাইবা, ফজরের নামাজের আগ পর্যন্ত মসজিদ থেকে বের হইবা না। হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে চলে আসে, স্বয়ং আমার আল্লাহ সহ, ডাক দিয়া বলতে থাকে, কে আছো? আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি রিজিক দিব। কে আছো? রোগ মুক্তি চাইবা, আমি আল্লাহ রোগ মুক্তি দিব। কে আছো? আমি আল্লাহর কাছে সম্পদ চাইবা, আমি আল্লাহ সম্পদ দিব। এমন ভাবে শবে বরাতের রাতে ফেরেশতারা সকাল পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত বলতে থাকে। এই জন্য শবে বরাতের রাতে ওয়াজ মাহফিল করার পরে একটু নামাজ পড়বা, ঘুম আইসা পড়লে খালি পায়ে বের হইয়া কবর জিয়ারত করবা। আবার যদি ঘুম চলে যায় মসজিদে যায় নামাজ পড়বা, আবার ঘুম চলে আসলে ওযু করে তখন কোরআন তেলাওয়াত করবা। এমন ভাবে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবা। মানে শবে বরাতের যেই রাতটা, এই রাতটা বরকত ওয়ালা রাত, এই রাতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রাতের ভিতরে একটা রাত। বেশি বেশি করে ইবাদত করে করে শবে বরাতের রাত কাটাইও, শবে বরাতের রাত কাটাইও। আর আমরা সুন্নিরা শবে বরাত আসলে আমরা রুটি হালুয়া দিলে আবার এটারও কয় বেদাত, কিন্তু এরা নিয়ে দিলে খাইতে বড় মজাই লাগে। এটা বখিল কিপটা মানুষ, এরা নিজেও মানুষের খাওয়ায় না, আবার কেউ খাওয়ায় এটাও পছন্দ করেন, ঠিক কিনা? হ্যাঁ, এটা করবেন। আপনার এলাকার ছোট বাচ্চাটারে দিয়া 2টা রুটি বানাইয়া ভিতরে একটু হালুয়া দিয়া এ বাড়িতে ওই বাড়িতে পাঠাইবেন। কত 500, 700, 1000 টাকা খরচ হবে, গুনাইব? হালুয়া রুটি দিলে গুনাইব? আল্লাহ নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতিমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ। মানুষের খাবানি জায়েজ কাম, একই বেদাত। এটা মোল্লার থেকে সাবধান, এটা সুর মোল্লা, ইমান চুরি করে মোল্লারা, ঠিক কিনা? শবে বরাতে হালুয়া রুটি দিবেননি। এক বাড়িতে 2-3 পরিবার থাকলে মিল্লা মিশা 1 লগে রুটি বানাইবা, বিডিএতে 1 লগে রুটি বানাইবো, মানুষের খাওয়াইবো, এটা বালা কামে কই বেদাত বলে। এটা বখিল মৌলবী, মৌলবী, এটার লগে আমরা কোনো সম্পর্ক নেই, ঠিক কিনা? আরে এরে কারেন্ট হলো কেউ হাবি না কিতা? মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজে হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা। কতক্ষণ লাগেনি? লাইট নাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজিনা। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا और कार लगिया कंदर मन कार लगिया बंदो कार लगिया कंदर मन कार लगिया बंदो क्यों तो तुम्हारा अपने होबे ना 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 जे जन होबे अपना सही तो मदीना बोलें ना जे जन होबे अपना जोरे जोरे माया निये पड़ेन ना कार लागिया कांदरे मन कार लागिया बांधव कार लागिया कांदरे मन कार लागिया बांधव क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे अपना सेई तो मदीना बोलो जे जन होबे ওরে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় এখন কান্দেন নবী সোনার মদিনায় যে জন হবে আপনার না জোরে জোরে যে জন হবে আপনার कार लगिया कांदरे मन कार लगिया बांधो कार लगिया कांदरे मन कार लगिया बांधो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे अपना सेई तो मदीना बोलो जे जन होबे अपना अरे यही दुनियार अपने जना आज के आछे कालके नाई दयाल नबी मायार नबी आपन सदाई दयाल नबी मायार नबी ओरे एमन अपना नबी जार नाई उपमा जे जने होबे अपना ना बोलो जे जने होबे एतक्षण लागे मिया हायरे कार लगिया कांदरे मन कार लगिया बांधो कार लगिया बांधो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे अपना सेई तो मदीना बोलें ना जे जन होबे अपना ना अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا প্রিয় দোস্ত বুজুর্গরা একটু মনোযোগ লাগে শুনবেন যেহেতু কারেন্টে বিদ্যুতে একটু সমস্যা হয় আমি আপনাদের জন্য এই অন্ধকার অবস্থা আমার বয়ানটা কারেন্টও দিয়ে লাইছে হ্যাঁ তোমার জেনারেটর চলতে কারেন্ট দিয়ে লাইছে বেটা তা বদনাম করবি মানছে পরে আর তোরে দাওয়াত দিত না সবাই পড়েন আলহামদুলিল্লাহ দুই একজন একটুটা গেছে গা কই সুযোগ পাইছি হুজুরি দেখতো না আমি যাই গা ঠিক কি না আমার প্রিয় দোস্ত বুজুর্গরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আমি আপনাদের কাছে যে ওয়াজটা করতেছিলাম দামেশকির ইমাম সাহেব যখনই কোনো কবর দেখতেন কবরটাকে ফিস দিয়া থাকতেন না জিয়ারত করতেন প্রিয় মুসলমান আস্তা মাহফিল বাদ হয় আল্লাহ
জোরে ক আস্তা মাহফিল নষ্ট হয়েছে মিয়া। এটা কিতা করলা তোমরা? আস্তা গজল গাইলেছি তো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কারণ নাই। আল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দামেস্কের ইমাম সাহেব কবর জিয়ারত করতেন। উনি বলেন, আমি দামেস্ক থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। শাম দেশের উদ্দেশ্যে যখন রওনা করলাম, শাম দেশের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রতিমধ্যে আমার সামনে বিশাল এক গোরস্থান। আমি গোরস্থান দেখা আমি হাত বাড়াইলাম, আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি। আমি নবীজিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু যখন দেখলাম কবর জিয়ারত করলে মানুষের কবরের কথা, মরণের কথা স্মরণ হয়, তখন আমি নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই কবর জিয়ারতের কথা বললাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। হযরত দামেস্কের ইমাম সাহেব বলেন, আমি ওই কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলাম, মাবুদ আল্লাহ, এই কবরবাসীর মধ্যে যত কবরবাসী আছে, আল্লাহ কবরস্থানের প্রত্যেকটা কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি দেখলাম বিশাল গোরস্থান। আমি গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কবরের দিকে তাকায় তাকায় যেন আমার মরার কথা স্মরণ হয়। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি এই কবরস্থানের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতে লাগলো। আমি ডাইনে তাকাইতে লাগলাম, বামে তাকাইতে লাগলাম, সামনে তাকাইতে লাগলাম, পেছনে তাকাইতে লাগলাম। কোনো জায়গার মধ্যে কোনো সুগন্ধি দেখতে পাইলাম না, কোনো ফুলের গাছ দেখতে পাইলাম না। যখন আমি আমার নাকের মধ্যে একটা সুগন্ধ পাইলাম, আমি তালাশ করতে করতে দেখলাম একটা কবর ভাঙ্গা। কি কবর? কি ভালো না ভাঙ্গা? ওই ভাঙ্গা কবরের সামনে গেলাম, দেখলাম কবরটা যেমন ভাঙা, কবরের ভিতরে লাশের গায়ে যে কাফনের কাপড়, কাপড়টা ঠিক আগের মতো সাদা দেখা যায়। মারহাবা বলবেন না? ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই যাহার, এই না দেহ মুর্শিদ প্রেমে জইলা হইছে ছাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই। রে মুর্শিদ প্রেমে যেই জনার মন জইলা হইছে ছাই। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি কবরের সামনে যে দাঁড়াইয়া দেখলাম কাফনের কাপড়টা দেখা যায়। আমি কবরের সামনে যাইয়া দাঁড়ায়া ডাক দিলাম, ও এলাকার মানুষ, তোমরা যারা রাস্তা দিয়ে দিয়ে চলে যাও, বলতেনি পারবা এ কবরটা কার কবর? কেউ তারে কোনো জবাব দেয় না। হঠাৎ করে লাঠি হাতে কইরাম একজন বুড়া মুরব্বী মানুষ হেঁটে হেঁটে যায়। ওই আল্লাহর বুজুর্গ ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি কি বলতে পারবেননি এই যে কবরের সামনে আমি দাঁড়ানো, এ ভাঙ্গা কবরটা কার গো? তিনি ডাক দিয়া বলেন, এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জংলায় জংলায় যে কাঠ কাটতেন। উনি বলে, তার বাড়ির খবর আপনি জানেননি গো? বলে, হ্যাঁ জানি, দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে তার বাড়ি। আল্লাহর বুজুর্গ তার তালাশ করতে করতে দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে রওনা করলেন। যাইতে যাইতে গো আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলেন, আমি যখন সামনের দিকে গেলাম, কত ঘর তালাশ করলাম, কোনো কাঠুরিয়ার বাড়ি পাইলাম না। দামেস্ক এলাকার একবারে শেষ মাথায় গেলাম। যাওয়ার পরে ওই এলাকার শেষ অঞ্চলের মধ্যে নদীর কিনারে একটা গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর, দরজা বন্ধ। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমার নবীর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, কারণ ঘরের দরজার সামনে গেলে 3 বার সালাম দেওয়া লাগে, জবাব না দিলে ফিরে আসতে হয়। আমি দ্বিতীয়বার আবার সালাম দিলাম, আমার কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দিলাম,
আমার সালামের কোনো জবাব দেয় না। যখন আমার সালামের কোনো জবাব দেয় না, আমি ফিরে পিছনের দিকে যখন চলে আসতেছি, এমন টাইমে আমার পেছন থেকে জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার সালামের জবাব পাই, তার দিকে তাকাইলাম না। সে আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি আবার তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার আমারে আবার বলে, ওয়ালাইকুমুস সালাম। আমি তার দিকে তাকাইলাম না। আমি তারা 3 বার সালাম দিলাম, সে আমারে 3 বার জবাব দিল, কিন্তু সাথে সাথে কেন দেয় নাই? আমি একটু রাগান্বিত হয়ে গেলাম। আমার একটু পরে পরে সে জবাব দিল, মহিলা উচ্চ কণ্ঠে এবার আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, ওয়ালাইকুমুস সালাম। ডাক দিয়া কই, হুজুর 3 বার সালামের জবাব দিলাম, তাকাইলেন না, এখনো কি তাকাবেন না? আপনি কি জানেন না কাশি দেওয়া সুর আর রাগ হলা মৌলবি বড় খারাপ? কাশি দেওয়া সুর আর রাগই মৌলবি। কারণ কাশরা সুর যদি চুরি করতে কাশে গিরস্ত হজা করতো না। আর মৌলবি সাহেব যদি রাগ হয়ে জাগা, তাহলে মৌলবি সাহেবের উপর মানুষ বেজার হইতো না। বেজার হয় ঠিক আছে, কিন্তু মৌলবি সাহেব যদি রাগ হয়ে জাগা, মানুষের বুঝাইতো কি কিতা ও এখন আর ডাকতো না। আমার ওয়াজ শেষের দিকে, প্রিয় মুসলমানেরা, ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর রাগ করবেন না, রাগ করবেন না। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্নের জবাব। হুজুর কেন আসলেন? আমি একা মহিলা মানুষ, সালাম দিলেন, জবাব দিতে পারলাম না, রাগ করলেন। হুজুর গো, আপনি আমার এই বাড়িতে আসার কারণটা বলেন। হুজুর বলে, মা আপনার এই ঘরটা কার ঘর? এটা কি একজন কাঠুরিয়ার যে মারা গেছে? কহ হুজুর, আমার স্বামী মারা গেছে, 16 বছর হয়ে যায়, কেউ আমার কোনো খবর নিতে আসে নাই। আজকে আপনি 16 বছর পরে আমার স্বামীর কবরের খবর নিতে আসছেন। হুজুর কে গো আপনি? আপনার পরিচয় জানতে চাই। ডাক দিয়া কয়, আমি হইলাম দামেস্কের মসজিদের ইমাম সাহেব। হুজুর আমার স্বামীর মুখে আপনার কথা আমি বহুত শুনছি। হুজুর কেন আসছেন? হুজুর কয়, মা আপনার স্বামীর এমন কোন গোপন আমল আসেনি যে গোপন আমলের কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ করে দিব? মারহাবা কইবেন না? মহিলা ডাক দিয়ে কই, হুজুর না, আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতাম। হুজুর আপনি আমারে জিজ্ঞাসা করেন আমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ আমার স্বামীরে মাফ করে দিবে। হুজুর গো, প্রাণের হুজুর, একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমার স্বামীর এমন কোনো ভালো কোনো নেক আমল ছিল না, তবে আমার স্বামীর একটা নেক আমল ছিল, যেটা আমল কিনা আপনি ভালো জানবেন। আমার স্বামী ছিল পেশা একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো, বাজারে বিক্রি কইরা সন্ধ্যাবেলা এই কাঠের টাকা দিয়া চাউল আনতো, জব আনতো, আটা আনতো, আমার দিত, আমি পাকাইতাম। আর আমার স্বামী ওযু বানায়া, গোসল বানায়া, আমার স্বামী ওযু গোসল বানায়া উনি নামাজের মুসল্লাটা বিছাইতেন, আল্লাহর কোরআন শরীফটা হাতের মধ্যে নিতেন। হাতের মধ্যে নিয়া আমার স্বামীকে দেখতাম কোরআনের দিকে তাকায়া তাকায়া আমার স্বামীর চোখের পানিগুলা ঠপ ঠপ করে ছেড়ে দিছে। হুজুর একদিন আমার স্বামী যখন কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো, কোনদিন আপনার কোরআন তেলাওয়াত শুনলাম না, আওয়াজ করে পড়লেন না, আপনি কোরআন পড়লে তো আমি স্ত্রীর কাছে ভালো লাগতো। স্বামী গো, আজকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান না, আল্লাহ নিয়ে আপনারে উসিলা আমারে মাফ করে। ওদের আমার স্বামী কোরআন শরীফটা বন্ধ কইরা আমি স্ত্রীরে ধরাইয়া ধরে ধরে কান্তাছে, আর ডাক দিয়া কই, স্ত্রী রে, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি কি কোরআনের দিকে তাকে তাকে কাঁদতাম। দামেস্কের বড় মসজিদে নামাজ পড়তে গেছিলাম, হুজুর বলছে যদি কোরআন না পড়তে পারে, কোরআনটা যেন মোহাব্বত করে,
আরে কোরআনের দিকে তাকা তাকা যদি কান্দে আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে মাফ করে দিব। জানি না রে এই উরুকান্দি এলাকায় এই জামতলি বাজারে কে জানি তারা আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআনের দিকে তাকে তাকে কান্দে। যুবকরা মুরব্বী বাবাজিরা পর্দারের মা কোরআন যে পড়তে পারো না অন্তরে কি একটু মায়া লাগে না? কোরআন যে পড়তে পারো না মনে কি একটু দরদ লাগে না, একটু ডর লাগে না? এই কোরআন যে খোদা নাজিল করছে ওই খোদা যদি তোমার প্রশ্ন করে, তোমার যদি পাকড়াও করে, জবাব দিতে পারবা না রে, জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। মহিলা কই হুজুর আমার স্বামীর এটা একটা ভালো কাজ ছিল, কোরআনের দিকে তাকে তাকে কান্ত। আল্লাহর বুজুর্গ বান্দা ওই ঘরের সামনে থেকে চলে গেছে, সামনে থেকে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা নামাজের মুসল্লাটা বিছাইছে, 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে মুরাকাবা করে। আরে প্রিয় মুসলমানেরা, তোমরা যারা মুরাকাবা করতে জানো না, আমি আপনাদের উদ্দেশ্যে পর্দার আড়ালে আমার অনেক ভক্ত মহিলারা আছে, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভক্তবিন্দুরা দেখে, যারা মুরাকাবা করতে জানো না, আমি তোমাদের উদ্দেশ্যে মুরাকাবা শিখাইতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। মুরাকাবা যদি করতে হয় কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ কাদা করা যাবে না, তাহাজ্জুদ নামাজ ছাড়া যাবে না। মুরাকাবা যদি করতে চাও আল্লাহর দরবারে চক্ষু অবনত করে রাখবা। মুরাকাবা যদি করতে চাও ভালো ভালো নেক আমল করবা। মুরাকাবা যদি করতে চাও গুনার কাম থেকে বেঁচে থাকবা। এরপরে ওযু বানাইবা, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, গভীর রজনীতে ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছায়া চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর দরবারে ধ্যান করবা, চুপ কইরা থাকবা। প্রথম প্রথম অন্ধকার দেখবা, যখন মুরাকাবা করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে গো, তখন তুমি চোখ বন্ধ করবা উলুকান দিতে। আমার আল্লাহ তাআলা তোমার মুরাকাবার ভিতরে তুমি পাগলার মদিনা পৌঁছায়া দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি কইর চরণ বসি, কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায়। আরে বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি কে জানে কার ভাগ্যে রয়। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকো তাগার হুকুমের আশায়। আরে এজাই বিরিয়ানি খেবার লাগিয়া, এজাই খিচুড়ি খেবার লাগিয়া মুর্শিদের দরবারে যায় অনুমতি লইয়া, নরম লাগে না খাইয়া চললে। এটা বিশ্বাসের দরবার যাও না এমন মনে করছে, যাও সিন্নি খেবার লাগিয়া খাইতো আনতো। ইতা বিশ্বাসের দরবারে আসা যাওয়া না, আসা যাওয়া বড় কষ্টের জিনিস। যাই বা কিছু লই আইও, হ্যাঁ বিরিয়ানি ফুকলা লই আই, হ্যাঁ গরু জব করে কেল্লা লই আই, তরিকতের কিছু আইন লাভ আছে নি? লাভ আছে, কষ্ট হইতেছে আপনার, অসুবিধা হইতেছে, একটু মনোযোগ দিয়ে শুনলেন ম্যাডাম। প্রিয় মুসলমানের আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবা করতে লাগলেন। মুরাকাবাতে তিনি তালাশ করতে লাগলেন, আল্লাহ গো সামদেশে যাওয়ার পথে যে গোরস্থানের সামনে দাঁড়াইলাম, এ কবর থেকে কেন সুঘ্রাণ আসলো তুমি বলো? মুরাকাবাতে আল্লাহ চাইলে দেখাইতে পারে কিনা? শুধু এটা না, আপনি কোনো ব্যবসা করবেন, ব্যবসাটা কি ভালো হইব না খারাপ হইব মুরাকাবা করলে এটা বুঝা যাবেন আগেই। আপনি সামনে মাইয়া বিয়ে দিবেন কোন জায়গায়, অমুক জায়গায়, ফোলা বিয়া করাবেন অমুক জায়গায়, এটা কি ভালো হইব না খারাপ হইব এটা মুরাকাবা করলে আল্লাহ জানাই দেয় আগে। কিন্তু মুরাকাবা কি তাই জানোই না, এক চোখ বন্ধ করলে আই এম এ ডিস্কো ড্যান্সার, কথা কয় না। চোখ বন্ধ করলে দেয় সুন্দরী সুন্দরী ফুরি আইন, চোখ বন্ধ করলে দেয় লোকের বাড়ির ভাবি, চোখ বন্ধ করলে দেয় শাস্তাগঞ্জে আর ইন্ডিয়া 8টার সময় যে বিড়িয়ে দেওয়া যায় এইটা, ঠিক কিনে এটা মুরাকাবা কয় না বেটাই। মুরাকাবা বড় শক্ত জিনিস, ফলা হয় না আসে, এটা বুঝে না তো, এই বুড়া বুঝছে।
প্রিয় মুসলমানেরা, মুরাকাবাতে দেখা দেয় কে? জোরে জোরে কও না, দেখা দেয় কে? আল্লাহ কি দেখান? দেখায় শুনো। উনি যখন মুরাকাবা করছে, আল্লাহ তার কবর থেকে গ্রান্ডা আইলো। কোন আমলটার কারণে আমি করতাম? আমারে কও আল্লাহ। মুরাকাবা কইরা চোখ বন্ধ কইরা রাখছে, হঠাৎ করে দেখে সাদা রঙের পোশাকওয়ালা একটা লোক, মুখে ঘুমটা দেওয়া, তার সামনে আয়া মুরাকাবার ভিতরে তার মাথায় হাত বুলিয়ে দিতেছে। মারহাবা করে জিজ্ঞাসা করতেছে, কে আপনি গো? আপনার পরিচয় কি? আমারে তুমি চিনো না? যার কবরের কাছ থেকে সুগ্রাণ পাইছে আমি তো সে ব্যক্তি। করি তুমি না জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতে বেড়া, তোমার অত সুন্দর জামা কাপড় ফাইলে কো? আমি আগে এই আবায়া লাগাইতাম না। আমার এক ভক্ত আখাউড়া জয়নগর বাড়ি, আমার কাছে হুজুর আমার কাছে মুড়ি দিতাম। তো এটা অনলাইন থেকে আনি হুজুর, আমি খুব শখ করে আপনার লেগে এটা আনছি। আমার এই স্টেজে গত কয় তারিখ যেন পড়াই দিই, 23 তারিখ। এরপরে আমি এমনি এইগুলো ফরি কম, চিন্তা করি আমি হয়তো যোগ্য না, পড়তাম। পরে থেকে হুজুর আপনি ফললে আমি খুশি হইতাম, এরপর থেকে পড়ি। হ্যাঁ, আপনি কাঠুরিয়া মানুষ, গায়ের ভিতরে এত দামি দামি জামা কাপড় আসতো কই থেকে? ডাক দিয়ে কই, বাবা আল্লাহ তাআলা, আমি যে কোরআন পড়ছি তো পড়তাম তো পারতাম না, কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম। আল্লাহ এই কান্নার বরকতে আমার কবর থেকে জান্নাতের ঘ্রাণ দিয়ে দিছে। আচ্ছা, যদি আল্লাহ একটা কাঠুরিয়ারে জান্নাতের ঘ্রাণ দিতে পারে কবর থেকে, উলুকান্দির নবীর পাগলরা যদি কোরআনের দিকে তাকায় কান্দে, পড়ার চেষ্টা করে, একটু একটু করে পড়ে, আল্লাহ কি তার কবর জান্নাত বানাইতে পারে না? পারেনি? বুড়া বুড়া মুরব্বী আপনারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আলের আমার আম্মুরা কোরআন পড়তে পারেন আর না পারেন, মসজিদে যায় কোরআন শরীফটা বুকের ভিতরে আঞ্জা করে ধরতে পারতেন না? রমজান মাসে কোরআন শরীফটা খুললা ছায়া থাকতে পারতেন না? আর মসজিদের হুজুরের কাছে আলিফ বাত্রা কায়দা লইয়া যাবেন, শিখলে কি গুণ হইব? সব হইব নি? আরে বেটা, বুড়া বয়সে যদি ফটতে ফটতে মরে যাও গা, এলেম অর্জন করতে করতে কেউ যদি মরে, নবী কয় শহীদের মরণ। এলাকার 5-10 জন বুড়া দিয়ে একলগে বইবে বিড়ি ভালোই খাইতারো, এলাকার 5-10 জন মুরব্বী বইয়ে টিভি ভালোই খাইতারো, এলাকার 5-10 জন মুরব্বী কি মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের কাছে যায় কইতারো না, হুজুর আমার কোরআন শরীফটা শিখিয়ে দেন না? এটার বেলা বড় বৈতালি শুরু হয়ে যাবে। ঠিক কইতেছ, মাইল লাগাবো কে যদি কোরআন পড়ে? আব্বাজি, হ্যাঁ বাবা, ওই কবর আল্লাহ তাআলা সুরান তৈরি করে দিছে। আচ্ছা, আপনাদের অনেকের মা বাপ মরে গেছে না? কার কার মা নাই অথবা বাবা নাই? হাত তোলেন, হাত নামা। আব্বা, এ আপনার মা বাপ আপনারা কামাই করে খাওয়াইতে যায় কোরআন পড়তে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, মরে গেছে, কবরে গেছে। আচ্ছা, আপনার কি দরকার না ওই আম্মা আব্বার কবর একটু জান্নাতের ব্যবস্থা করা? নবীর এক সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, বনু কুরাইজার এক মহিলা, দৌড়ে আমার নবীজির দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে, নবী গো আপনার কাছে আমার ফরিয়াদ, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে। নবীজি আপনি বলেন না, আমার মা যে মারা গেছে, আমি আমার মার জন্য কি করতাম? সাহাবী রে, নবী আমার ডাক দিয়া কয়, এ মহিলা, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা কইরা দাও। সুবহানাল্লাহ। কি সদকা করো? পানি সদকা করে দাও। মহিলা ডাক দিয়া কয়, আমি আমার নবীর কথা মুবারক শুই না, জবান মুবারকের বাণী শুই না, আমি একটা কূপ খনন করে দিলাম মদিনাবাসীর জন্য। পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবারে এসে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের সুধা পান করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, বনু কুরাইজার মহিলা গো, তুমি এটা দেখার কারণ হইল তুমি যে কূপটা খনন করে দিছ, এই কূপের মধ্য থেকে মানুষ পানি আহার করে, আর আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতি খানা খাওয়ায়। আব্বাজি, এমন মা হারা বাবা হারা অনেক সন্তান এখানে আছে। আগামী বছর এই উলুকান্দির মাহফিল হবে নূরে মদিনা গাউসিয়া যুব সংঘ, নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে।
11তম মাহফিল হবে গাউসে পাকের 11 মোহাব্বতে